আপনারও প্রেগনেন্সি কি 7, 8, 9 নম্বর মান্থ চলছে, সেক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে বিশেষ ধরনের সিমটমস লক্ষ্য করা যাবে। প্রথমত হলো কোমরে ব্যথা। দেখুন, এই সময় স্বাভাবিকভাবে আপনার পেটের আকার যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পিঠে ব্যথা, কোমরে ব্যথা কিন্তু দেখা দিতে পারে। এটি সম্পূর্ণভাবে স্বাভাবিক, তবে এটি বেশি হলে অবশ্যই ডাক্তারবাবুকে যাবেন। দ্বিতীয়ত হলো এই সময় আপনার ক্ষেত্রে হাত পা ফুলে যাওয়ার লক্ষণ কিন্তু দেখা দিতে পারে। এর কারণ কি? এর কারণ হলো এই সময় হরমোনজনিত প্রভাবে কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে ওয়াটার রিটেনশন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার হাত ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া বা পায়ের গোড়ালি ফুলে যাওয়া এই ধরনের লক্ষণ কিন্তু দেখা দিতে পারে। এটিও কিন্তু স্বাভাবিক, এই বিষয়ে টেনশনে পড়বেন না। তৃতীয়ত হলো এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বারবার প্রস্রাব লাগা বা স্বাভাবিকভাবে যেখানে 1 ঘন্টা অন্তর অন্তর ইউরিন করতে যেতে হচ্ছিল, এখন কিন্তু আধ ঘন্টা অন্তর অন্তর ইউরিন করতে যেতে হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো এই সময় আপনার বেবির আকার যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে এবং ইউটেরাসের আকার বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে এই সময় কিন্তু বেবি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে, সেক্ষেত্রে আপনার ব্লাডারের উপর এক বিশেষ ধরনের চাপ কিন্তু সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে এই সময় আপনার এই বারবার প্রস্রাব লাগা কিন্তু লক্ষণ দেখা দিতে পারে। 4 নম্বর, এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে গ্যাস, অম্বল হওয়া বা ইনডাইজেশনের সমস্যা কিন্তু হতে পারে। এর কারণ কি? এর কারণ হলো এই সময় স্বাভাবিকভাবে আপনার বেবির আকার বৃদ্ধি পেয়েছে, ইউটেরাসের আকার বৃদ্ধি পেয়েছে, যেটি কিন্তু পুরোপুরি চাপ দিয়ে থাকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমে। সেক্ষেত্রে আপনার হজমজনিত সমস্যা কিন্তু হতে পারে। এছাড়াও 5 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হলো এই সময় আপনার ক্ষেত্রে স্তন থেকে এক বিশেষ ধরনের মিল্ক কিন্তু নির্গত হতে পারে, যেটিকে কলস্ট্রাম বলা হয়ে থাকে। এটি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিতেও পারে, অনেকের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে, তবে এটি নির্গত হলে টেনশনে পড়বেন না। এর কারণ কি? এর কারণ হলো এই সময় স্বাভাবিকভাবে আপনার ব্রেস্টটি কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাচ্ছে আপনার বেবি যাতে ডেলিভারি হয়ে যাওয়ার পরে ঠিকঠাকভাবে মিল্ক পান করতে পারে। সেক্ষেত্রে এই সময় থেকেই কিন্তু হালকা পরিমাণে মিল্ক কিন্তু নির্গত হতে পারে অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে টেনশনে পড়বেন না। এছাড়াও এই সময় আপনারা উঠা বসা চলা ফেরাতে কিন্তু এক বিশেষ ধরনের সমস্যা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে এই সময় এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক, সেক্ষেত্রে টেনশনে পড়বেন না। তাছাড়াও এই সময় কোন ধরনের লক্ষণ দেখলে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুকে চাওয়া প্রয়োজন, সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন, আপনার কিন্তু অনেকটাই হেল্পফুল হবে।